নমস্কার বন্ধুরা, সম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, আজকে বাড়িতে কয়টা পার্শে মাছ আর কসুরমুখী ছিল। তো চলো আজকে পার্শে মাছ দিয়ে কসুরমুখী দিয়ে একটা দুর্দান্ত তরকারি করা যাক। তো চলো প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। তো কড়াইতে তেল গরম করে নেওয়ার পরে দেখো এখানে মাছগুলো কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। তো ভালো করে তেলটা কিন্তু আমি এখানে গরম করে নিচ্ছি। তো এবার দেখো তেলটা কিন্তু সুন্দরভাবে গরম করা হয়ে গেছে। তো এখন মাছগুলো কিন্তু একে একে ভেজে নেবো লাল লাল করে। আর পার্শে মাছ দিয়ে কসুরমুখী খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তার সাথে কিন্তু আমি টমেটোও দেবো। তার টমেটো দিয়ে কসুরমুখী অসাধারণ লাগে খেতে। তো অবশ্যই দেখবে রেসিপিটা, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে দেখো লাল লাল করে মাছগুলোকে তো ভেজে নেবো। তো এক পিঠ মাছ কিন্তু এখানে হয়ে গেছে, তো আমি উল্টে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো উল্টে পাল্টে এইভাবে কিন্তু লাল লাল করে মাছগুলো ভেজে আমি তুলে নেবো। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিলাম। তো এখন কিন্তু মাছগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একে একে সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন তেলে কিন্তু ফোড়ন দেবো। তো দেখো ফোড়নের জন্য প্রথমে আগে একটু তেল দিয়ে নিলাম, তারপরে ফোড়নে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো জিরে দেওয়ার পরে অল্প দুটো কিন্তু রাঁধুনি দিয়ে দেবো। তো রাঁধুনি দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। তো এই পর্যায়ে দেখো কাঁচা ঝাল আর পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে নিচ্ছি। তো কাঁচা ঝাল পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিন্তু এখন লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখলে বুঝতে পারছো এখন এটা কিন্তু পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এবার যে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আমি এখানে, দেখতে পাচ্ছ। তো ভাজা হয়ে গেলে দেখো এখানে যে বাকি কেটে রাখা টমেটো ছিল, সেই টমেটো কিন্তু এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো। তো দেখো টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এখানে, দিয়ে কিন্তু এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। তো তার আগে লবণ হলুদটাও কিন্তু আমি দিয়ে নেবো। লবণ দিলে কিন্তু টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। তো দেখো লবণ দিয়ে দিলাম, এরপরে হলুদটাও কিন্তু আমি দিয়ে নেবো। তো লবণ হলুদটা দেওয়ার পরে কিন্তু এখন টমেটো ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। তো তার এরপর যে অল্প করে একটু জলও কিন্তু আমি দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে কিন্তু একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে মশলাটা যখন সুন্দর করে কষাকষি হয়ে যাবে তখন কিন্তু যে আগে থেকে আরেকটা মশলা করে রাখছিলাম, একটু জিরে আর একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা একসাথে, তো সেই মশলাটাও কিন্তু এখন দিয়ে দেবো। তো দেওয়ার পরে কিন্তু এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু এখন দিয়ে নিলাম। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু এখন সুন্দরভাবে কষিয়ে নেবো। আর আজকে পুজোতে আইছিলাম বন্ধুরা বাপের বাড়িতে, বাপের বাড়ি আসার পরে বক্সের এত সাউন্ড হচ্ছে, আমার তো ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছে, তারপরেও কিন্তু ভয়েসটা দিলাম। তো বন্ধুরা দেখুন এই পর্যায়ে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটু ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু মশলাটা ভালো করে এখানে কষানো হয়ে গেছে। তো এখন আমি দেখো কসুরমুখী কিন্তু দিয়ে দেবো এখানে। আর এই কসুরমুখীগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে কসুরমুখী রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো দেখো বন্ধুরা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে কসুরমুখীটা। দেখতেই পাচ্ছ আগে থেকে সিদ্ধ করা রান্না করতে কিন্তু একটু সময় লাগবে না। তো এই পর্যায়ে সুন্দর করে এখন রান্না করে নিতে হবে। এবার যে দেখো কসুরমুখী কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেবো আমি এখানে। তো দেখতে পাচ্ছ একটু সময় নিয়ে কষাই নিচ্ছি এখানে। টমেটো দিয়ে স্মেলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক বন্ধুরা এখন দেখো সুন্দর করে তো কষিয়ে নিলাম, এখন অল্প করে জল দিয়ে দেবো কিন্তু ঝোলের জন্য। তো এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে, তো ঝোলের জন্য এখন অল্প করে জল দিয়ে দেবো। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। আর আমি ঘরে প্রতিদিন যা রান্না করি ঘরোয়া ভিডিও, সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ ঝোলের জন্য কিন্তু আমি এখানে জলও দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে এখন কিন্তু তরকারিটা আমি ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নেবো এখানে। তো দেখতেই পাচ্ছ ঝোলের জন্য জল দেওয়ার পরে কিন্তু এখন সুন্দর করে এখানে ফুটায় নিতে হবে। তাই একদম ঘরোয়া রান্না, একদম সিম্পল, এরকম রান্না হয়তো সবাই পারো, কিন্তু তারপরেও আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারণ নিত্য নতুন যা রান্না করি আমি সেটাই কিন্তু তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি। তো এই কথা বলতে বলতে দেখো এদিকে তরকারিটাও কিন্তু এখানে ফুটে গেছে ভালোভাবে, তো দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু মাছ দিয়ে দেবো উপর থেকে। তো ভাজা মাছগুলো কিন্তু উপর থেকে এখন দিয়ে নিচ্ছি। আর একদম সিম্পলভাবে রান্না, কিন্তু খেতে যে এত মজার হয়েছিল বন্ধুরা, সত্যি এভাবে যদি তোমরা কখনো কেউ না খেয়ে থাকো কসুরমুখীতে, একবার হলে এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো এখন সুন্দর করে রান্নাটা করে নেবো এখানে। 10 মিনিট মতন ফুটায় নিলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আইছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা কালারটা যেমন সুন্দর আইছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগছে। তো আমি একটু লবণটাও সেঁকে নিলাম। তো লবণটা একটু কম ছিল, ওর থেকে কিন্তু লবণটাও একটু দিয়ে নিছি। তো এই পর্যায়ে দেখো তরকারিটা কিন্তু এখানে প্রায় হয়ে গেছে। তো এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্যাসটা অফ করে দেওয়ার পরে তরকারি কালারটা কিন্তু একদম দুর্দান্ত চলে আসছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতেও ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে